এই বিক্ষোভ মিছিলের কিছু বলার জন্য আমি অনুরোধ জানাচ্ছি আমাদের প্রিয় বড় ভাই কবির উদ্দিন শাহিন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সালাম আলাইকুম। সম্মানিত সুধীবৃন্দ, সম্মানিত সহকর্মীবৃন্দ, আপনারা জানেন যে 2015 সালের পরে আজকে 2026 সাল, আমরা এখন পর্যন্ত কোনো পে স্কেল পাইনি। যদিও 5 বছর পরপর দেওয়ার কথা, 5 বছর পরপর দেওয়া হলে এইবার 2টা পে স্কেল পাওয়ার কথা ছিল। সেই অনুযায়ী সর্বনিম্ন বেতন 35,000 টাকা হওয়ার কথা, কিন্তু আমরা সেইটাও দাবি করি নাই। আমাদের দাবি ছিল আমরা যাতে ডাল ভাত 4টা খেয়ে যাতে পুরোটা মাস নিজের টাকায় বেতনের টাকায় খেয়ে আমরা চলতে পারি। আমরা যাতে কারো কাছে হাত পাততে না হয়, মুদির দোকানে গিয়ে বাকি চাইতে না হয়, মাছের বাজারে গিয়ে যাতে বাকি চাইতে না হয়, কাপড়ের দোকানের কাছে গিয়ে যাতে কাপড় বাকিতে কিনতে না হয়। সেই অবস্থা থেকে, সেই ঋণগ্রস্ত অবস্থা থেকে আমরা বাঁচার চেষ্টা করেছি। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এখানে যারা আমরা চাকরি করতে এসেছি, এখানে অনেকেই লোক আছেন যারা বিসিএসেও পার্টিসিপেট করে হয়তো বিসিএস পায় নাই, ছোটো চাকরি করছেন, কপালে বড় চাকরি লেখা ছিল না, সেই জন্য ছোটো চাকরি করছেন। এই ছোটো চাকরি করা কি আমাদের অভিশাপ? এটা কি আমাদের অন্যায়? সেটাই প্রমাণ করেছে জ্বালানি উপদেষ্টা বলে দিয়েছে। আমাদেরকে যে নিয়ে কথাটা বলেছে সেটা সম্পূর্ণ আমাদেরকে নিয়ে উপহাস করা। আমি জ্বালানি উপদেষ্টাকে জানিয়ে দিতে চাই, আপনি আমাদেরকে নিয়ে উপহাস করেন নাই, আপনি আপনার নিজের ইজ্জতে পানি ঢেলে দিয়েছেন। আমি এটা বলবো যে এই গণতান্ত্রিক সরকারকে বসাবার জন্য স্বৈরাচার উৎখাত করে আমরা 90 দশকের যারা ছাত্র ছিলাম, আমরা জানি সেশন জমে আটকা পেয়ে আমরা বিসিএস বা চাকরির পরীক্ষায় আমরা ওইভাবে পার্টিসিপেট করতে পারি নাই। সেই জন্যই আমাদের আজকে যারা বিভিন্ন বড় পর্যায়ে আছেন তারা অনেকে, বিশেষ করে আমারও বয়সে অনেক ছোট, কিন্তু আমাদেরকে মানুষ বলে হিসাব করতে হবে। আমরা যখন টাকা চাই, আমরা তো ভিক্ষা চাই না, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। পৃথিবীর কোথায় এমন সরকারি চাকরিজীবী আছে যারা ফকিরের মতো জীবনযাপন করে? ফকিররা তো এত ভালো আছে, দিন রাত তারা পয়সা ইনকাম করতে পারে। আমরা 30 দিন কাজ করে মাসের 1 তারিখে বেতন পাই, যে বেতন পাই সেটা দিয়ে 1 সপ্তাহ চলে না। আমরা দেখতে পাচ্ছি বিটিসিএলের ভাইরা আমাদের সাথে এসে সংযুক্ত হয়েছেন, সিংবাবু তার দলবল নিয়ে এসছেন, তাকে আমি স্বাগত জানাই। আজকে যারা পার্টিসিপেট করেছেন আমাদের সাথে পার্টিসিপেট করে আমি এটা বলবো যে আমরা যখনই ডাক দিব সবাই চলে আসবেন। পে স্কেলের জন্য আন্দোলন কিন্তু পকেটে হাত রেখে আন্দোলন হয় না, আন্দোলন করতে হলে রাস্তায় নামতে হয়। আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি, আমরা চাইনি রাস্তায় নামার, কিন্তু আমরা বাধ্য হয়েছি, অফিস ফেলে আমরা বাধ্য হয়েছি এই কাজে আজকে অংশগ্রহণ করতে। সভাপতি 11-20 গ্রেড ফোরামের জনাব বীর ইসলাম ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।